এক প্রকার বলা যেতে পারে আজ থেকে কিন্তু দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল। এই দিনটা গুরুত্বপূর্ণ এত যে এই দিনের শুভ সূচনা করা হলো। আজকে আমরা ছোটবেলা থেকেই এই রথের দিনকে আমরা সামনে রেখে একটা আমাদের মধ্যে কাজের একটা উন্মাদনা তৈরি হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় পালিত হয় পবিত্র রথযাত্রা উৎসব। এই বিশেষ দিনে রথে চেপে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে এই রথযাত্রা উৎসবের আরও একটি বিশেষত্ব রয়েছে, সেটি হলো এই রথযাত্রা উৎসবের দিনই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। বিশেষ করে কুমারটুলিতে সেই চিত্রই লক্ষ্য করা যায়। বহু প্রাচীনকাল থেকে রীতি মেনে রথযাত্রা উৎসবের দিন কাঠামোতে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে যায়। প্রতিবারের মতো এবারও একই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের কুমারটুলিগুলিতে। গত বেশ কিছুদিন ধরে কুমারটুলিতে জোর কদমে চলছিল কাঠামো নির্মাণের কাজ। শুক্রবার পবিত্র রথযাত্রা উৎসবে পালিত হলো। তাই রীতি মেনে এদিন কুমারটুলিতে পুরোহিত সহযোগী দেবী দুর্গার কাঠামো পুজো করা হলো। এরপর সেই কাঠামোয় দুর্গা প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। রায়গঞ্জে প্রবীণ মৃৎশিল্পী ভানু পাল বলেন, ছোটবেলা থেকেই প্রতিমা নির্মাণ করছেন তিনি। রথের দিন থেকে দুর্গা প্রতিমা গড়া কাজে উন্মাদনা তৈরি হয়। এদিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যায় দুর্গা প্রতিমা নির্মাণের তৎপরতা। ছোটবেলা থেকেই এই রথের দিনকে আমরা সামনে রেখে একটা আমাদের মধ্যে কাজের একটা উন্মাদনা তৈরি হয়, এবং সেটা কিন্তু পুরোদমে যে দুর্গার কাজ শুরু হলো সেটা আমাদের এই কুমারটুলিতে শুধু না, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এই দিন থেকে পুরোদমে মৃৎশিল্পীরা কাজে ঝাঁপিয়ে পড়েন। কেমন লাগে এই যে রথের দিন এই মূর্তি কাঠামো পুজো দিয়ে দেবী দুর্গার মূর্তি করার কাজ শুরু হয়, এইটা কেমন লাগে? এই যে রথের দিন, এই রথের দিন আমার মনে হচ্ছে কি যে দুর্গাপূজা এসে গেছে, তাড়াতাড়ি কাজ করতে হবে, এই বোধহয় শেষ হয়ে যাবে দুর্গাপূজা। তো কাজেই রথের দিন হওয়া মানে আমাদের জীবন যাত্রা এমন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাবে যে সেটা ভাবা যায় না। আমরা সেই আশা বুক বেঁধে আছি এবং কাজ চালিয়ে যাচ্ছি। অন্যদিকে পুরোহিত পীযূষ মুখার্জি বললেন, রথ উৎসবের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই পুণ্যলগ্নে কাঠামো পুজো করা হয়। কাঠামো মানে প্রতিমার গঠন প্রণালী। কাঠামোর উপরে ধীরে ধীরে মৃৎশিল্পীরা মৃন্ময়ী মূর্তিকে চিন্ময় রূপ প্রদান করবেন। আজকের দিনে করা হচ্ছে মানে রথযাত্রার দ্বিতীয় দিন, দ্বিতীয়া বলছে, এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য একটা শুভ কাজের এই মুহূর্তে করা হচ্ছে। আর কাঠামো জিনিসটা কেন পূজা করা হচ্ছে, ধরুন আজকে একজন মানুষের শরীরের মধ্যে বিভিন্ন হাড়, তারপরে বিভিন্ন স্নায়ুতন্ত্র দিয়ে একটা মানুষের শরীর গঠন হয়েছে। এখানেও এই মৃন্ময়ী মূর্তিকে চিন্ময় রূপ দেওয়ার জন্য আজকে এই কাঠামো মানে হচ্ছে যে গঠন প্রণালী। এই বিভিন্ন বাঁশ, দড়ি, মাটি এগুলো দিয়ে কাঠামো তৈরি করা হচ্ছে। সেই কাঠামো দিয়ে তারপরে সেই মৃৎশিল্পীরা সেই মূর্তি নির্মাণ করবেন, তারপরে চিন্ময় রূপ নিয়ে আসা হবে। হ্যাঁ, এখন কেন এটা করা হচ্ছে, যে আপামর বাঙালি ভারতবাসী সকলের কাছে এক বছর অপেক্ষায় থাকে দুর্গা কন্যাকে কবে এখানে নিয়ে আসবে সেই হিসেবে। আমরা আজকে ধরুন দুর্গাকে যদি নিয়ে আসা হয়, হ্যাঁ, তার একটা শুভ সূচনা। এই দিনটা গুরুত্বপূর্ণ এত যে এই দিনের শুভ সূচনা করা হলো। তাই দুর্গাকে মানে সেই উদ্দেশ্য করে এই কাঠামোটা পূজা করা হলো, যাতে দোষ ত্রুটি ভুল ভ্রান্তি কিছু না থাকে, সব এখানে আত্মসমর্পণ করা হলো। এদিন কুমোরটুলিতে উপস্থিত হয়ে ছত্রপুর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী অচিরানন্দ মহারাজ বলেন, এখানে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করা হলো। এখানে এসে খুব ভালো লাগছে। কাঠামো পুজো হচ্ছে, দুর্গাপূজা থেকে সূচনা হলো। এই আজ থেকে দুর্গাপূজার কাঠামো পুজো হলো। এরপরে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো ছত্রপুরে হবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুজোর রেশ প্রায় হ্যাঁ, পুজোর রেশ চলে এসছে এখন এই নিয়ে মাতে সব। অন্যদিকে পুজো উদ্যোক্তা ইন্দ্রনীল দে বলেছেন, তার বাড়ির কাঠামো পুজো হচ্ছে এখানে। রথ হলো শুভ দিন, তাই এই দিনটিকে কাঠামো পুজোর জন্য বেছে নেওয়া হয়েছে। রথ হচ্ছে খুব শুভ দিন। রথের দিন যে কোনো জিনিসই হয়, যেমন প্রতিমা নির্মাণ কল্প হয়, অনেকে গৃহ আরম্ভ করতে পারে, অনেকে ব্যবসা আরম্ভ করতে পারে, এই জন্য রথের দিনটাকে বেছে নেওয়া হয়। কেমন লাগছে? এটা খুবই আমার এই দুর্গাপূজার জন্য আমি সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। খুবই আনন্দ লাগছে এবং মনে একটা প্রশান্তি লাভ মানে বোধ করছি আমি। এটাই, আজকে থেকে তো প্রতিমা নির্মাণ গল্প শুরু হয়ে যাবে, আর তারপরে ধীরে ধীরে সমস্ত জোগাড় যন্ত্র এগুলো শুরু হবে। এখানে প্রথম থেকে এখানে নির্মাণ।
এক কথায় বলা যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল। দিন গোনা শুরু করলেন অপেক্ষারত উৎসব প্রিয় মানুষজন। জগন্নাথ দেবের রথযাত্রার দিনই কাঠামো পূজার মধ্যে দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার কিন্তু শুভ সূচনা হয়ে গেল। আজকে কাঞ্চনপল্লীর কুমারটুলির পাশাপাশি শহরের বেশ কিছু বনেদি বাড়ি এবং ক্লাবেও কিন্তু এই কাঠামো পূজা হয়েছে। এক প্রকার বলা যেতে পারে আজ থেকে কিন্তু দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গেল। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। পাহাড় থেকে জঙ্গল, তরাই থেকে ডুয়ার্স, দক্ষিণ থেকে উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ। শিকড়কে আগলে বদল আনবো আমরা। হবে এই বদল। বদল কি চান আপনিও? আমি দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সুশ্রী সেনগুপ্ত, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। আমি সৃঞ্জয় দাস, ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে। আমি পাপড়ি ভৌমিক, শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে। কবে হবে বদল জানতে চোখ রাখুন RCTV সংবাদে।